প্রিয় শিক্ষার্থীরা, ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস 12 কুমিল্লা বোর্ড 2016 একটি প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে একটি সত্যক সারণী দেওয়া আছে এবং প্রশ্ন বলা আছে উদ্দীপকে কোন গেটটির আউটপুট দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে এক্স যে আউটপুট 0110 এটি কোন লজিক গেট নির্দেশ করে। এখানে উত্তর এক্স অর গেট। আমরা কিভাবে জানবো এক্স অর গেট সম্পর্কে একটু জেনে নিই। যে লজিক গেটে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয় তাকে এক্স অর গেট বলে। অর্থাৎ ইনপুটে বিজোড় সংখ্যক 1, প্রথম লাইনে কোনো 1ই নেই, তা আউটপুট কোনো 1 হয়নি। দ্বিতীয় লাইনে ইনপুটের দিকে একটি 1 রয়েছে, তোমরা জানো এ এবং বি এ দুটো হলো ইনপুট, তাহলে দ্বিতীয় লাইনে একটি ইনপুট 1 রয়েছে, অর্থাৎ 1-এর পরিমাণ বিজোড়, তাই আউটপুট 1 পাওয়া গিয়েছে। তৃতীয় লাইনেও কিন্তু ইনপুটের দিকে এ এবং বি এর মধ্যে একটি ইনপুট 1, অর্থাৎ 1-এর পরিমাণ বিজোড়, তাহলে আউটপুট 1 পাওয়া যায়। চতুর্থ লাইনে কিন্তু ইনপুটে জোড় সংখ্যক 1 রয়েছে, তাহলে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। অন্যভাবে বলা যায়, তাহলে আমরা কি জেনেছি যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, সেটি এক্স অর গেট। এবং অন্যভাবে বলা যায় এক্স অর গেটে ইনপুট দুটি ভিন্ন বা অসমান থাকলে আউটপুট 1 হয়। এক্স অর গেটে ইনপুট দুটি ভিন্ন থাকলে, এই যে ইনপুট ভিন্ন রয়েছে, একটা 0 একটা 1, আউটপুট 1 হয়েছে। ইনপুট ভিন্ন, একটা 1 একটা 0, আউটপুট 1 হয়েছে। আর ইনপুট যখন সেম 0 0 তখন আউটপুট 0। ইনপুট যখন সেম 1 1 তখন আউটপুট 0। তাহলে ইনপুট ভিন্ন থাকা সাপেক্ষ আউটপুট 1 থাকতে পারে, এই কথা যেমন সত্য। অথবা 3 ইনপুটের ক্ষেত্রে হলে তখন এই কথাটাই বেশি প্রযোজ্য যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। শিক্ষার্থীরা, আরও কয়েকটি বিষয়ে এক্স অর গেট সম্পর্কে জেনে নিই। আমরা এক্স অর গেটের লজিক চিত্রটি একটু অ্যানালাইসিস করি। এই চিত্রটি অর গেটের আগে যেরকম এরকম একটি অর্ধবৃত্ত বা কার্ভ এঁকে দিলে তখন সেটি এক্স অর গেট হয়ে যায়। এক্স অর গেটে দুইটি ইনপুট এ এবং বি হলে তাদের আউটপুট সমীকরণ y = এ এক্স অর বি হবে। এই যে +2 সার্কেল, প্লাস চিহ্ন রেখে সার্কেল করে দেওয়া হয়েছে, এই প্রতীকটিকে মূলত এক্স অর অপারেটর বলা হয়। তাহলে এটিকে পড়া হয় এ এক্স অর বি। এই লজিক চিত্র থেকে এই সমীকরণটি পেয়ে যায়। এখন এ সম্পর্কে আমরা আরও একটু তথ্য জেনে নিই। সেটি হলো এই এক্স অর গেটকে কখনো কখনো মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়। তখন এই সমীকরণটি পেয়ে যাই আমরা এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার। এ বার বি প্লাস এ বি বার কীভাবে পেয়েছি? এই সমীকরণটি পেয়েছি মূলত আউটপুটের 1কে বিবেচনা করে। এই 1-এর জন্য এর মান 0, তাই এর উপর বার হয়েছে। বি এর মান 1, তাই বির উপর কোনো বার হয়নি। আরেকটি আউটপুট ভিন্ন লাইনে, তখন প্লাস দেওয়া হবে এখানে। এরপর এই 1-এর জন্য এর মান 1, তাই এর উপর কোনো বার হয়নি। বি এর মান যেহেতু 0, তাই বির উপর বার হয়েছে। তাহলে এ এক্স অর বি = এ বার বি প্লাস এ বি বার। এই সমীকরণটি থেকে যখন আমরা লজিক চিত্র আঁকবো তখন মৌলিক গেট দিয়ে এক্স অর গেটকে প্রকাশ করা হবে। তোমরা জানো এ বার সমান নট গেট, এ বার ইন্টু বি এটি একটি এন্ড গেট, আবার এখানে এ বি বার এটি একটি এন্ড গেট, বি ইন্ডিভিজুয়াল একটি নট গেট। তাহলে এই ইনপুট এ ইনপুট বি, এখান থেকে প্রথম লজিক গেটে একটি এন্ড গেট রয়েছে, সেই এন্ড গেটটি আঁকা হলো। সেখানে একটা ইনপুট এ বার, এই যে এই এই অংশটি এখানে নিচে এবার এ থেকে আমরা একটা ইনপুট নিয়েছি, নট গেট হয়েছে, সেটি এবার হয়ে যাবে। বি থেকে আসছে, সেখান থেকে আমরা এবার বি পেয়ে গেলাম। আবার দ্বিতীয় অংশে আছে এ বি বার, এ থেকে ডিরেক্টলি একটা ইনপুট চলে আসলো, বি বার মানে বি এর সাথে নট গেট যুক্ত, এই যে বি, বি এর সাথে নট গেট যুক্ত করলে বি বার হবে এ বি বার। আবার প্রথম অংশ দ্বিতীয় অংশ প্লাস দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটি একটি অর গেট, এই যে লাস্টের অর গেট। সুতরাং এক্স অর গেটকে পরীক্ষায় মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করো, এই প্রশ্ন যদি আসে তখন আমাদেরকে এই সমীকরণটিকে, দ্বিতীয় এই সমীকরণটি লিখতে হবে, সেখান থেকে এই চিত্রটি আঁকতে হবে এবং এই চিত্রটিকে আমরা বলি এক্স অর গেটকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এক্স অর গেট সম্পর্কে আরও কয়েকটি তথ্য আমরা জেনে নিই। সেটি হলো দুইটি ইনপুটের তুলনা করতে এক্স অর গেট ব্যবহৃত হয়। এক্স অর গেট বাইনারি যোগের যোগফল প্রদর্শন করে, সেখানে সাম পেয়ে যাই আমরা এক্স অর গেট থেকে, তাই বাইনারি যোগের ক্ষেত্রে যোগফল প্রদর্শন করে এক্স অর গেট। আর এক্স অর গেটকে মৌলিক গেট, ন্যান্ড গেট, নর গেট এই সমস্ত লজিক গেট দ্বারা প্রকাশ করা যায়। এর মধ্য থেকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা কীভাবে প্রকাশ করা হয় সেটি আমরা এখানে দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে।